পিঁপড়া জমা হয়ে গেছে। পিঁপড়া যেখানে টিকটিকি সেখানে, টিকটিকি আসছে পিঁপড়া খেতে। একাধিক টিকটিকি জমা হয়ে গেছে, টিকটিকিরা শুরু করছে মারামারি। মারামারি কামড়াকামড়ি করে নিচে পড়ছে। পাশে বসা বিড়াল দেখলো মনে হয় ইঁদুর, দৌড় দিয়া গিয়া টিকটিকি কামড় দিয়া নিয়ে দিছে দৌড়। দূরে বসা মিস্টার কুকুর সে মনে করছে বিড়াল কি যেন চুরি করে নিয়ে যাচ্ছে। খেয়াল করে লাভ দিয়া বিড়ালের ঘাড়ে দিছে কামড়, বিড়াল গেছে মারা। বিড়ালের মালিক আসছে দৌড়ায়া, দৌড়ে এসে লাঠি হাতে নিয়ে পিঠে কুকুরটারে মেরে ফেলছে। কুকুরওয়ালা আসছে দৌড়ায়, আরে কুকুর বুঝে না বিড়াল মারছে, এই জন্য তুই কুকুরটাকে মারবি। দিছে ওর মাথায় বাড়ি, ওই দিছে চিৎকার, আসছে ওর গোত্রের লোকেরা, আসছে গ্রামের লোকেরা, ওই দিছে চিৎকার, আসছে ওর গ্রামের লোকেরা, বাড়ির লোকেরা। উভয়ে সংঘর্ষ, 3 ঘন্টা লাইভ সংঘর্ষ, মারামারি, 10 জন আহত, 10 জন নিহত। পিছনে ষড়যন্ত্র কার? বলেন কার? আমাদের সমাজে ফরজ ওয়াজিবের খবর নাই, ছোটখাটো কিছু বিষয় এই নিয়ে আমাদের মধ্যে শত বৎসর ধরে মারামারি কাটাকাটি চলে। কেন জানেন? মাঝখানে কিছু মৌলভী আছে যারা গ্রুপগুলোকে উত্তেজিত করে রাখে, উত্তেজিত, মার কাট কাট। আপনারা অবাক হবেন, বাংলাদেশে এমন দুটি দল বা গ্রুপ বা সংগঠন আছে যাদের কাজই হচ্ছে পারস্পরিক মতানৈক্যের জায়গা তৈরি করা। একদল আছে সারাক্ষণ মাযহাবের বিরুদ্ধে বলতে থাকে, ইসলাম চলে যাচ্ছে, মুসলমান শেষ হয়ে যাচ্ছে, এ নিয়ে তার কোনো কথা নয়, সারাক্ষণ মাযহাবের বিরুদ্ধে বলতে থাকে। আর আরেক দল আছে সারাক্ষণ আমাদের বিরুদ্ধে বলতে থাকে, মাদারিসে কওমিয়ার বিরুদ্ধে বলতে থাকে, দেশ, ইসলাম, রাসূলুল্লাহর সুন্নাহ শেষ হয়ে যাচ্ছে, কোরআন শেষ হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে কোনো কথা নাই। সারাক্ষণ শুধু ওহাবি ওহাবি বলে গালি দিবে আর আমাদের বিরুদ্ধে। আর সাধারণ জনগণ মনে করে না জানি এই মতানৈক্য কত বড়, কিচ্ছু না। আমি আলোচনা করে যাই, আমি এই কথা বলবো না যে আপনাদেরকে বাধ্য করব আমার আলোচনা শুনবার জন্য, মানবার জন্য। আমি শুধু এতটুকু বলি, আলোচনা শোনার পরে আপনারা চিন্তা করবেন তো ইনশাআল্লাহ। আমি ওই ভাইদেরও বলবো, আমি তো বলি দেখেন আপনাদের আমাদের মধ্যে কোনো বিরোধ নাই, ছোট্ট কিছু বিষয়ে আমরা যে বিরোধের জায়গা তৈরি করেছি এটা ইবলিসের ষড়যন্ত্র। যদি আপনারা আমার আলোচনা শুনে থাকেন, ঘর থেকে চলে আসেন, চলে আসেন। আল্লাহর কসম করে বলি, এই উম্মার ফিকির করতে গিয়ে, উম্মার কল্যাণ করতে গিয়ে, রাসূলুল্লাহর মহব্বতের কথা বলতে গিয়ে, রাসূলুল্লাহর ভালোবাসার কথা বলতে গিয়ে যতটা আঘাত সহ্য করেছি, অতটা আঘাত আপনারা কোনদিন গুনেও দেখেন নাই। যতবার, যতদিন কারাবরণ, যতদিন রিমান্ডে খেটেছি, আপনাদের আলেমরা, আপনাদের কেউ তার ধারে কাছেও নাই। কেন? অপরাধ। আমরা কারো মাথায় বাড়ি দিয়েছি? নয়, কখনো নয়, কখনো নয়। আমরা গাড়ি ভাঙচুর করেছি, কারো জায়গা দখল করেছি? কখনো নয়। অপরাধ আমাদের একটাই, আল্লাহর নবীর সুন্নাহর কথা বলেছি। অপরাধ আমাদের একটাই, বিদআ, শিরক, কুসংস্কারের কারো বিরুদ্ধে বলেছি। এর মানে হলো আমরা উম্মতের হিতাকাঙ্ক্ষী, আমরা উম্মতের কল্যাণকামী। আমাদের আলোচনা শুনবেন না তো কার আলোচনা শুনবেন? আসেন, আসেন, বাধ্য তো করতে পারবো না, শুধু শুনবেন। তাদেরকে এতটুকু বলা হয়, খবরদার ওনাদের সামনে বসবে না, বসলে কিন্তু জাদু করে ফেলবে। এখন এই ভাইরা এই ভয়ে জাদু করতে পারবো না, ফালাকার নাচ পরে চলে আসে, মানে এমন এমন উস্কানি দেয়, মনে হয় যে আমাদের সামনে বসলে ওনারা বরফ আর আমরা আগুন। আগুনের সামনে বরফ চিকে না গলে যায়, ওনারা গলে যায়। আলোচনা শোনেন, আমিও বলি আপনারাও তাদের আলোচনা শুনবেন। যদি আলোচনা শোনেন তাহলে আপনাদের জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।